বং সিরিজকে একবারে এক ডাকে ওনারা চলে এসেছেন বলে অসংখ্য ধন্যবাদ মিডিয়া পার্টনারকে, ধন্যবাদ রিয়াকে। ও আর বোনের মতন একটা কলে ও রাজি হয়ে গেছে এত ব্যস্ততার মধ্যে। ধন্যবাদ হজ কর্তৃপক্ষকে। বলা হয় নৃত্য হলো আমাদের শরীর গঠনের একটি দুর্দান্ত ওষুধ, যার স্বাদ একবার যে অনুভব করে সেদিকে জীবনের শেষ দিন অবধি নিয়ে চলে। আর সেই নাচেরই একটা দুর্দান্ত ইভেন্ট নিয়ে ফিরে আসলো ওমকার। গতবারই এপ্রিল জ্ঞান মঞ্চে আয়োজিত হয়েছিল নৃত্য আনভিক্সা নামক একটি নৃত্যানুষ্ঠানের, যার তত্ত্বাবধানে ছিল ওমকারের সেন্টার অব পারফর্মিং আর্টসের ডাইরেক্টর উর্মিলা দাস। এই নৃত্য অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিলেন রিয়া মিদ্দা, তবলায় ছিলেন শ্রী চন্দন কুমার পাত্র, সরঙ্গীতে শ্রী রামলাল মিশ্র এবং আর্টিস্টিক ডিরেক্টর ছিলেন উর্মিলা দাস। এই সমস্ত প্রকার কর্মসূচিতে বিশেষ ভূমিকা ছিল উর্মিলা ম্যাডামের। ওই ওমকার রূপের অন্তর্ভুক্ত প্রত্যেকজন নৃত্য সদস্যরা আলাদা আলাদা প্রফেশন থেকে আসলেও তাদেরকে একসাথে একটি জায়গায় দ্রুতবদ্ধ করার অন্যতম দায়িত্ব সামলিয়েছিলেন উর্মিলা দেবী। প্রতিজনের প্রতিভাকে অন্বেষণ করে তাদেরকে নাচের মূল স্রোতে নিয়ে এসেছে। এই প্রসঙ্গগুলি নিয়েই উপস্থিত নৃত্য সদস্যরা কি জানাচ্ছেন ওমকার গ্রুপ এবং উর্মিলা দাস প্রসঙ্গে, চলুন শুনে নেওয়া যাক। এর পাশাপাশি এই আয়োজক সংস্থার ডাইরেক্টর উর্মিলা দেবী কি জানাচ্ছেন বং সিরিজকে, সেটিও জানাবো আপনাদেরকে। নজর রাখুন বং সিরিজে। এখানে আপনার ক্লাসিক্যাল কথা শেখানো হয়, সাথে সাথে সেমি ক্লাসিক্যাল, ফোক, ক্রিয়েটিভ, বাংলা যে কোনো সঙ্গে ডান্সে শেখানো হয়, ক্রিয়েটিভ, ব্যালে, জ্যাজ, ওগুলো সবই হয়। আর আমার লক্ষ্য হচ্ছে একজন ডান্সারকে, মানে আমি বাচ্চাদের এইভাবে তৈরি করি যাতে ছোট থেকে, মানে একটা নাচ শিখলে অনেক সময় বডিতে ওই যেটা হয় একটা স্ট্রাকচার গড়ে ওঠে, সেটা ভালো, কিন্তু আমার মতো একটা সুন্দরভাবে একটা মানে মানসিকতা তৈরি করতে গেলে সব কিছু জানাটা দরকার। হ্যাঁ, এবারে বড় হয়ে আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বললাম সেটা তো ঠিকই আছে, কিন্তু বাচ্চাদের আমি সব কিছু শেখাই। তারপর কেউ বড় হলে আস্তে আস্তে কোনো একটা সাবজেক্ট নিয়ে এগিয়ে গেলে সেটা মানে আমার ইচ্ছা শেখা। আপনি কত বছর ধরে এই নৃত্যশিল্পে আছেন? সেরকম বলতে গেলে তো শিখছি, সবাই যেরকম বলে একদম ছোটো থেকে 5 বছর বয়স থেকে, সেরকম আমিও শিখেছি ছোটো থেকে, কিন্তু একদম সিরিয়াসলি বলা যায় যে ক্লাস 8-9 থেকে আমার একদম মনে হলো যেন এটা আমাকে টানছে। তো এটাতে আমি আস্তে আস্তে সিরিয়াসলি ভাবতে এইভাবে চলে এসেছে। সেইভাবে ভেবে যে গিয়েছে সেটাও না, করতে করতে হয়ে গেছে। সেইভাবে আমার যে গুরু শ্রী সঞ্জয় ভট্টাচার্য, ওনার কাছ থেকে নাচ শিখতে আমার হয়ে গেছে, মানে হয় না একটা, সেটা হয়ে গেছে। আজকে আপনার এই প্রতিষ্ঠান ওমকার, এই ওমকার কত বছরের এই প্রতিষ্ঠান এবং আগামীতে ওমকারের কি প্ল্যান রয়েছে, আর ওমকার কোন লক্ষ্যে এগিয়ে চলেছে? ওমকার তৈরি হয়েছে 2015 আগেও হয়েছে, কিন্তু একটা যেরকম একদম অর্গানাইজেশন শুরু হয়েছে 2015 থেকে। আর লক্ষ্য বলতে যেটা আমার লক্ষ্য, যে সবাই নাচতে পারে না সেটা যেমন ঠিক, কিন্তু ধৈর্য নিয়ে শিখলে বা শেখালে আমি দেখেছি সবাই নাচতে পারে। আমি সেটা বলছি না একদম বিশাল বড় ডান্সার হয়ে যাবে, কিন্তু রিদম আমাদের শরীরে আছে, সেটা একজন নন ডান্সারও দেখবেন সে তাল দিতে যাচ্ছে, তাল আমাদের শরীরে থাকে। যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আমাদের জীবনের ছন্দ একটা সবসময় চলছে, সেই ছন্দটা আমি সবার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করি, তা হয়ে যায়। যারা পারেনি এরকম খুব কমই আছে, একদম সবাই একেবারে খুব ভালো নাচে সেটা নয়, কিন্তু হ্যাঁ পারে সবাই, মানে পারবে না বলে, যেহেতু ডান্স একটা এক্সারসাইজ বলে অনেকে আসে, অবভিয়াসলি একটা এক্সারসাইজ, কিন্তু আমি বলবো এক্সারসাইজের ওপর দিয়ে ডান্সটা যায়। আজকে কোনো নতুন মানুষ তিনি যদি নাচ শিখে, নাচটাকেই যদি তার নিজের ক্যারিয়ার করতে চান, তাহলে তার কিভাবে এগোনো উচিত বলে মনে হয়? কারণ আমাদের এই আর্ট ফিল্ডটা একদম সাধারণ লাইনের থেকে একটু আলাদা।
সাধারণভাবে পড়াশোনা করে যেমন চাকরি পায়, অনেকে ব্যবসা করে, কিন্তু আর্টের ক্ষেত্রে কমপ্লিটলি সিনারিওটা পাল্টে যাচ্ছে। তাহলে তার কিভাবে উচিত সে যেটা সফলতা আমি পাওয়ার আমার, জন্য? বাচ্চাদের সবসময় বলি, যেমন আমি যখন ছোটো ছিলাম আমি খুব ভাবতাম শুধু নাচ নিয়েই করবো, নাচ নিয়েই করবো। ইনফ্যাক্ট আমি ভেবেও ছিলাম, কিন্তু আস্তে আস্তে যত এগোতে লাগলাম দেখলাম যে পড়াশোনাটা জানা খুব দরকার। পড়াশোনা আমাদের সমাজটা এমন, বিশেষ করে যে সমাজে আমরা আছি, পড়াশোনাটা খুব জানা দরকার। সাইড বাই সাইড যে কোনো শিল্পী মানে তাকে আর্ট লাইন যে কোনো জায়গায় সেটা সেটা করছো করো, কিন্তু একটা মিনিমাম পড়াশোনাটা করাটা উচিত। আমি আমার সব স্টুডেন্টদের বলি অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হোক, অ্যাটলিস্ট কিছু একটা হোক। যেমন আমি মাস্টার MCA করা আমি ছেড়ে দিতেই পারতাম মনে করি, কিন্তু আমি আস্তে আস্তে চলতে গিয়ে যেন পড়াশোনাটা মাস্ট। হ্যাঁ, তুমি আমারই অনেক স্টুডেন্ট বলে আমি নাচ নিয়ে পড়বো, যে নাচ নিয়ে পড়ো, কিন্তু আগে পড়াশোনায় গ্র্যাজুয়েট হও, আগে পড়াশোনাটা করো, তারপর তুমি নাচ নিয়ে গ্র্যাজুয়েট হও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজ এমনই, শুধু শিল্পটাকে খুব একটা বলেন, এটা আমি বলবো না যে সমাজের মানসিকতাটা এখনও সেই জায়গায় যায়নি যে আমি শুধু একজন শুধু আঁকবে, তাকে তো রোজগার করতে হবে। আমরা অনেক সময় দেখি যে বইমেলা বা রাস্তাঘাটে অনেকে আঁকছে, তাদের আর্নিং কী? তো সেই দিক দিয়ে আমার মনে হয় যেন দুটোই দরকার, দুটো সমানভাবে টাইম ম্যানেজ করে আমাদের এগোতে হবে, কোনো ছেড়ে করা যায় না। রিয়া মিত্রা, আমি আজকে সঞ্চালকের ভূমিকায় আছি এবং পুরো অনুষ্ঠানটাই হোস্ট করব। হোপ ফর দ্য বেস্ট, আশা করছি খুব ভালোই হবে। কত বছর ধরে ওমকারের সাথে আপনার এই প্রয়াস এবং আপনার এই আমি যুক্ত থাকা? দিদির সাথে যুক্ত গত 1 বছর ধরে। এই অনুষ্ঠান আমারই প্রথম দেখা দিদির সাথে এবং প্রথমেই সঞ্চালকের ভূমিকা। তো আশা করছি আমি ঠিকঠাক করে করতে পারবো। হোপ ফর দ্য বেস্ট, এটাই বলবো। সবাই দেখবেন, সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং কিছু সাজেশন অবশ্যই আমরা খুব সাদরে গ্রহণ করব। কত বছর ধরে সঞ্চালকের ভূমিকায় আপনি আছেন? আমি অন্যান্য জায়গায় সঞ্চালকের ভূমিকা পালন করেছি, কিন্তু ওমকারের সাথেই প্রথম। খুব ভালো আছি। আমি দীপ। আমি অঙ্গনা। আজকের পারফরমেন্সের বিষয়ে যদি কিছু বলতে। শেষ বলতে ধরুন, আমাদেরকে যে এতদিন ধরে মানে পুরো খাটুনি থেকে যে বিভিন্ন কিছু পুরো উর্মিলা ম্যাম, ওনার জন্য আজকে এই জায়গাটায় এসেছি, এই জায়গাটায় পারফর্ম করবো। আমি লাস্ট আমরা 3 বছর চাইছি- ধরে দিদির সঙ্গে যুক্ত আছি। অসম্ভব সুন্দরভাবে উনি কোরিওগ্রাফ করেন, ওটা হার্ড ওয়ার্ক করেন। এবার আমরা চেষ্টা করছি ওনার সেই হার্ড ওয়ার্কটাকে, ওনার পরিশ্রমের ফলটা হ্যাঁ, আজকে পরিশ্রমের যেন ফলটা আমরা আজকে আমরা দিতে চাইছি ওনাকে। এটা রিডিগেট করার জন্যই আমরা এই করছি যে উনিও এত খেটেছেন এরকমভাবে। তো এটা একটা টোটালি teacher হিসেবে যেন ওনারও কিছু পাওয়া। একদম ওটা হচ্ছে আমাদের মানে পারফরমেন্সটা ওনার পাওয়া আর আমাদের কিছু দেওয়া, এটাই আমরা চাইছি। আমি যদি বলি, ওমকারের সাথে আমি অ্যাকচুয়ালি উর্মিলার সাথে উর্মিলা বলি, কিন্তু উর্মিলা টিচারের সাথে আমি 2015-14 থেকে মানে প্রায় 10-11 বছর তো হয়েই গেছে। তো আমার একটা বলার ছিল, আজকে আমি সুযোগ পেয়েছি, আপনি অপরচুনিটি মানে সুযোগটা করে দিলেন। সেটা হলো যে আমি এমনি বেসিক্যালি নাচি, কিন্তু আমার সেই বেসটা ছিল না। যাই হোক, আমি টিচার আমাকে সে বললো যে আপনি তুমি ইয়ে করো, শেখো, কথাটা শেখো। তো সেই থেকে শুরু আমার আজকে 7th ইয়ারে। অ্যান্ড আমি সত্যি আমার টিচারের কাছে গ্রেটফুল এই এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এই আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা ওরই অবদান। আপনার সম্পর্কে কিছু শুনে নেবো। আমি দেবস্মিতা, আমি উর্মিলাদের কাছে 7 বছর ধরে শিখছি কত্থক। আর আজকে এই প্ল্যাটফর্মটা পেয়ে খুব ভালো লাগছে। অনেক দিন আমরা প্র্যাকটিস করেছি, আশা করছি খুব ভালো লাগবে। আজকে কিসের ওপর পারফরমেন্স আমরা উপহার পেতে চলেছি? আজকে মোস্টলি আছে একদম পিওর ক্লাসিক্যাল কত্থক, কিছু সেমি ক্লাসিক্যাল বলিউড আছে, ছোটো ছোটো বাচ্চারা ওয়েস্টার্ন করছে, সব মিলিয়ে। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার নৃত্যশিল্প নিয়ে? আপাতত এটা চালিয়ে যেতে চাই, আর উর্মিলাদি যেভাবে গাইড করবে ইন ফিউচার সেভাবেই এগোতে চাই। সঙ্গীতা মুখার্জি। উর্মিলার সাথে আমার ছোটোবেলা থেকেই আলাপ, কারণ আমরা একসাথে স্কুলে পড়তাম। আমার মেয়ে তারপরে 2020 থেকে ওর কাছে শেখে। প্রথমে তো মেয়েই শিখতো, আমরা বসে থাকতাম গার্জেনরা মিলে বাইরে। তারপর আমাদের ইচ্ছা হলো যে আমরাও একটু পারফর্ম করি। তারপরে আমরা সবাই মিলে মায়েরা ঠিক করলাম যে আমরাও একবার পারফর্ম করবো। তা দেখলাম যে 3 বছর ধরেই করছি, খুবই ভালো লাগছে সবার, আশা করি। আর ওকে ভালোভাবে শেখায়। আর আমরা গার্জেনরাও মানে বাইরে বসে গল্প করার থেকে এই রিহার্সাল দিয়ে আরও মানে টাইমটাও কেটে যায় আমাদের। এই আপনার পরিচয়? আমি সঞ্জীবা মিত্র। আমি উর্মিলাকে অনেক দিন ধরেই চিনি, বলতাম আমি অনেক ছোটো থেকে ওর কাছে নাচ
শিখছে। তারপরে মাঝে কোভিডের সময় অনেকদিন বন্ধ ছিল, তারপর আবার নতুন করে স্টার্ট করলো। আমার মেয়ে বললো আমি আবার ওই আন্টির কাছেই শিখবো, তখন ওর বাড়িতে নিয়ে গেলাম, সেখানেও শুরু হলো। তখন ওই 21-22 থেকে আবার স্টার্টটা করলাম। এরপরে ও আমাকে বললো যে আমি ছোটোবেলায় অনেক ছোটোবেলায় নাচ শিখেছি, 5th ইয়ার অবধি পরীক্ষাও দিয়েছি, তাই তারপর আর হয়ে ওঠেনি। এবার ইন্দিলা খুব ইন্সপায়ার করলো যে না আপনি আবার শুরু করুন, আপনি যখন শিখতেন আবার এটাকে নতুন করে শুরু করুন। ও এতটাই দিল যে আমিও খুব উৎসাহ পেয়ে গেলাম, আবার নতুন করে শুরু করলাম। এটা নিয়ে 3 বছর পারফরমেন্স করছি, খুব ভালো লাগছে এবং ও খুব ধৈর্য ধরে খুব সুন্দরভাবে শেখায়। মানে মেয়ে তো শিখতে, আমিও ইচ্ছে আছে যতদিন পারবো শিখে যাবো এবং এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে এটাকে নিয়ে। আপনাদের সম্পর্কে একটু কথা শুনে নেবো। আমি বেসিক্যালি আমার মেয়ে নাচ শেখা শুরু করে এখানে উর্মিলার কাছে। তো উর্মিলার সাথে পরিচয় আমার বোনের বন্ধু হিসেবে, মানে বেসিক্যালি আমি দিদির মতোই হই। তো মেয়ে শিখতো, 5 বছর ধরে শিখছে। তো ওকে দেখে দেখে ভালো তো ভিতর থেকে সবারই লাগে, ইচ্ছে করে নাচতে। কোনোদিন মানে করে উঠিনি, ইচ্ছে ছিল এক সময়। উর্মিলাই জোর করে যে গার্জিয়ানদের একটা পারফরমেন্স হচ্ছে যখন, তুমিও ওটাতে ঢুকে যাও, করতে পারবে আশা করি, আমি গাইড করে দেবো। তো ও ভালোভাবেই গাইড করেছে, 3 বছর ধরে আমরা পারফরমেন্স দিচ্ছি, আশা করি তো ভালো লাগবে সবার। আপনার পরিচয় এবং আপনি কত বছর ধরে ওঙ্কারের সাথে আপনি যুক্ত আছেন? আমার নাম উর্মিলা পাল। অনেক স্ট্রাগল করে আমাকে এখানে আসতে হয়েছে, আমার ফ্যামিলি কোনো রকমভাবে সাপোর্ট করে, অনেক স্ট্রাগল করে আমার এখানে উনি অনেক সাপোর্ট করেছেন, নাহলে হয়তো আমি এখানে আসতেই পারতাম। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? সমস্ত বাধা পেরিয়ে আপনি এগোতে পারবেন বলে আপনার আত্মবিশ্বাস আছে? চেষ্টা করবো কিছু করার, দেখা যাক। আজকে কিসের ওপর পারফরমেন্স আমরা উপহার পেতে চলেছি আপনার থেকে? ক্লাসিক্যাল আমাদের সব রকমই করানো হয়, ম্যাম ভীষণ ভালো, সবাইকে হেল্পফুল করেন। আমি এতটা স্ট্রাগল করে আমাকে এখানে আসা সম্ভব না, আমার কোনো রকমভাবে ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। তো ম্যামের জন্য আমার এখানে আসা, নাহলে কোনোভাবে আমি আসতে পারতাম না। নাম এবং পরিচয় দিয়ে আজকে লাচ্চাইটা শুরু করব। আমি হৈমন্তী। আমি ছোটোবেলায় নাচ শিখতাম, ভালো লাগতো নাচ শিখতে। তারপরে চাকরি সূত্রে পড়াশোনার জন্য ছেড়ে দেওয়া। তো অনেকদিন পর আমার এক বন্ধুর প্রোগ্রাম দেখে আমি জানতে পারি উর্মিলার কথা, এবং আমি জানি যে উনি আমাদের মতো যারা অনেক দিন পরে নাচ শিখতে উৎসাহী তাদের উনি নাচ শেখাচ্ছেন, এটা একটা বড় পাওয়া। তো সেই জন্য আসা, প্রায় 30 বছর পর আমি আবার নাচ শুরু করেছি উর্মিলার। আপনার? আমি হাওড়া থেকে এসেছি। তো দিদির সাথে আমরা একসাথে ট্রেকিং করতে গিয়ে আলাপ, তো সেখান থেকে দিদি আমাকে বলে যে না তুই কর। তো আমার চাকরি করে টাইম হয় না, কিন্তু আমি অনলাইন ক্লাস করি, তো ওই করেই আসা। তো আমি রেগুলার ক্লাসেও তো আসি না, এই প্রোগ্রামে এসেছি, মানে আমি প্রোগ্রামগুলো খালি অ্যাটেন্ড করি, আর নইলে আমার অনলাইন ক্লাস চলে। খুবই সাপোর্ট করে দিদির কাছে, ওই জন্যই করা, ছোটোবেলায় করতাম। অ্যাকচুয়ালি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস অলসো, কারণ আমরা লাস্ট 2-3 মান্থস মানে প্রচুর দিন থেকে একটা প্র্যাকটিস চলছে খুব ডেডিকেশনের সাথে। অ্যান্ড আমাদের যে মেন্টার্স ও খুব হার্ডওয়ার্ক করেছে ওটার জন্যে। দেখি আমরা যদি ওই মানে ওর কী বলে কনফিডেন্টটা রাখতে পারি আমাদের থ্রু আওয়ার ডান্স, উই আর গোয়িং টু ডু জাস্টিস থ্রু আওয়ার ডান্স। আজকের কি ধরনের নৃত্যশিল্প, মানে কি ধরনের পারফরমেন্স আমরা উপহার পেতে চলেছি? আজকে খুব এখানে শিবের একটা আছে, তারপরে খুব ভালো মানে কাছাকের বিভিন্ন ধরনের আপনাদের এই কী বলে এই হবে ডান্স, নৃত্য হবে, কাছাক বেশি, এভরিথিং ইজ কাছাক বেশ। বাচ্চারা, ছোটো বাচ্চারা, টাইনি ডটস অ্যান্ড টিনেজার, উই আর লাইক সিনিয়র গ্রুপস। তো এরকম সবাই এখানে আছে, সবাই নাচ দেখতে পাবে। কত বছর ধরে ওঙ্কারের সাথে জড়িত আপনি? আমি বহুদিন থেকে ওঙ্কারের সাথে। নাম এবং পরিচয় আপনার? আমার নাম নাজনীন হক। কেমন আছেন এবং আপনাদের সাথে পরিচয় দিয়ে শুরু করব। সংগীতা মুখার্জি। উর্মিলার সাথে আমার ছোটোবেলা থেকেই আলাপ, কারণ আমরা একসাথে স্কুলে পড়তাম। আমার মেয়ে তারপরে 2020 থেকে ওর কাছে শিখে। প্রথমে তো মেয়েই শিখতো, আমরা বসে থাকতাম গার্জেনরা মিলে বাইরে,
তারপর আমার ইচ্ছা হলো যে আমরাও একটু পারফর্ম করি। তারপরে আমরা সবাই মিলে মায়েরা ঠিক করলাম যে আমরাও একবার পারফর্ম করবো। তা দেখলাম যে 3 বছর ধরেই করছি, খুবই ভালো লাগবে সবার, আশা করি। আর কত ভালোভাবে শেখায়। আর আমরা গার্জেনরাও মানে বাইরে বসে গল্প করার থেকে এই রিহার্সাল দিয়ে আরও মানে টাইমটাও কেটে যায় আমাদের। এই আপনার পরিচয়? আমি সঞ্জুবা মিশ্র। আমি উর্মিলাকে অনেক দিন ধরেই চিনি, বলতাম আমি অনেক ছোটো থেকে ওর কাছে নাচ শিখছে। তারপরে মাঝে কোভিডের সময় অনেকদিন বন্ধ ছিল, তারপর আবার নতুন করে স্টার্ট করলো। আমার মেয়ে বললো আমি আবার ওই আন্টির কাছেই শিখবো, তখন ওর বাড়িতে নিয়ে গেলাম, শেখানো শুরু হলো। তখন ওই 21-22 থেকে এবার স্টার্টটা করলাম। এরপরে ও আমাকে বললো যে আপনি তো, আমি অনেক ছোটোবেলায় নাচ শিখেছি, 5th ইয়ার অব্দি পরীক্ষাও দিয়েছি, তাই তারপর আর হয়ে ওঠেনি। এবার উর্মিলা খুব ইন্সপায়ার করলো যে না আপনি আবার শুরু করুন, আপনি যখন শিখতেন আবার এটাকে নতুন করে শুরু করুন। ও এতটাই দিল যে আমিও খুব উৎসাহ পেয়ে গেলাম, আবার নতুন করে শুরু করলাম। এটা নিয়ে 3 বছর পারফরমেন্স করছি, খুব ভালো লাগছে এবং ও খুব ধৈর্য ধরে খুব সুন্দরভাবে শেখায়। মানে মেয়ে তো শিখতেই, আমিও ইচ্ছে আছে যতদিন পারবো শিখে যাবো এবং এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে এটাকে নিয়ে। পারফরমেন্সের আগে আপনাদের কি মনে হচ্ছে কেমন হবে? ইচ্ছে তো মনে তো হচ্ছে যে ভালোই হবে, কারণ প্র্যাকটিস খুবই করিয়েছে। আমরা সংসার করার হ্যাঁ, সংসারের সঙ্গে সব সামলেও তারপরেও এসে করেছি, বকাও খেয়েছি, ভালোবাসাও দিয়েছে, সবই দিয়েছে। ইচ্ছে আছে ভালোই হবে আশা করছি, দেখুন সবাই মিলে। আজকে কিসের ওপর পারফরমেন্স আছে? পারফরমেন্সটা ক্লাসিক্যাল বেসই আছে, তার সঙ্গে সব রকম মিক্সডও আছে। বাচ্চাদেরও যেমন অনেক রকম ক্লাসিক্যালও আছে, হলিউডেরও আছে, আমাদেরও আছে, মিক্সড আছে আর কি। কেমন আছেন এবং আপনাদের পরিচয় দিয়ে আজকে কথা শুরু করব। ভালো আছি। আমার নাম হচ্ছে পারমিতা শেখ। অ্যাকচুয়ালি ম্যামের কাছে আসা হচ্ছে আমার মেয়ের থ্রুতে। আমার মেয়ে বছর 5 আগে এখানে ডান্স শুরু করে। নাচের ইচ্ছা ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি। মেয়েকে যখন নাচতে দেখতাম বেশ ভালো লাগতো, তো সেখান থেকেই ম্যামের কাছে নাচ শুরু করি। ম্যামকে দিদি বলেই ডাকা, এবং ম্যামের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা প্রায় 3 বছর পারফরমেন্স করছি, যেখানে ভাবিনি কখনো স্টেজ পারফর্ম করব, সেখানে আজকে মানে ম্যামের থ্রুতে এত সুন্দরভাবে শিখেছি এবং এত সুন্দর স্টেজ পারফর্ম করতে পারছি আমরা, এর জন্য খুবই খুবই ভালো লাগে। আপনার পরিচয়? আমার নাম দিশা মুখার্জি। আমি ওমকারের সাথে লাস্ট 6 ইয়ার্স ধরে আছি। আমি ছোটো থেকে ডান্স করি, বাট ক্লাসিক্যালের বেসটা আমার এখান থেকেই তৈরি, উর্মিলাদির হাত থেকেই আমার তৈরি। আর আমার সাথে তো মানে দিদি বোনের মতন বন্ডিং, টিচার তো নয়, আমি দিদিই বলি সবসময়, বল। তো খুবই ভালো লাগছে আজকে এখানে পারফর্ম করবো, খুব এক্সাইটেড আছি, তার সাথে নার্ভাসও আছি। কেমন আছেন এবং কত বছর ধরে ওমকারের সাথে আপনারা জড়িত? আমি যদি বলি, ওমকারের সাথে আমি অ্যাকচুয়ালি উর্মিলার সাথে উর্মিলা বলি, কিন্তু উর্মিলার টিচারের সাথে আমি 2015-14 থেকে মানে প্রায় 10-11 বছর তো হয়েই গেছে। তো আমার একটা বলার ছিল, আজকে আমি সুযোগ পেয়েছি, আপনি অপরচুনিটি মানে সুযোগটা করে দিলেন। সেটা হলো কি, আমি এমনি বেসিক্যালি নাচি, কিন্তু আমার সেই বেসটা ছিল না। যাই হোক, আমি টিচার আমাকে সে বললো যে আপনি তুমি ইয়ে করো, শেখো, কত্থকটা শেখো। তো সেই থেকে শুরু আমার আজকে 7th ইয়ারে। অ্যান্ড আমি সত্যি আমার টিচারের কাছে গ্রেটফুল এই এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এই আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা ওরই অবদান। আপনার সম্পর্কে কিছু শুনে নেব। আমি দেবস্মিতা। আমি উর্মিলাদের কাছে 7 বছর ধরে শিখছি কত্থক, আর আজকে এই প্ল্যাটফর্মটা পেয়ে খুব ভালো লাগছে। অনেক দিন আমরা প্র্যাকটিস করেছি, আশা করছি খুব ভালো লাগবে। আজকে কিসের ওপর পারফরমেন্স আমরা উপহার পেতে চলেছি? আজকে মোস্টলি আছে একদম পিওর ক্লাসিক্যাল কত্থক, কিছু সেমি ক্লাসিক্যাল বলিউড আছে, ছোটো ছোটো বাচ্চারা ওয়েস্টার্ন করছে, সব মিলিয়ে। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার নৃত্যশিল্প নিয়ে? আপাতত এটা চালিয়ে যেতে চাই, আর উর্মিলাদি যেভাবে গাইড করবে ইন ফিউচার সেভাবেই এগোতে চাই।